স্বাস্থ্যকর একটা খাবার যেটা খেতেও দারুণ সুস্বাদু। প্রোটিন, ফাইবার, ভাইটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার। এমন একটা স্বাস্থ্যকর রেসিপি যেটা বাড়ির সবাই খেতে পারবে। আর যারা ওয়েট লস করতে চাইছো তারা এটাকে রাতের খাবার হিসাবেও খেতে পারো। ওয়েলকাম টু জয়ফুল ফুড, আমি রিম্পা। তাহলে আজকে আমাদের রেসিপি স্বাস্থ্যকর স্যুপ বানানো যাক। প্রথমেই স্যুপ বানানোর জন্য 150 গ্রাম চিকেন আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এরকম ছোট করে কেটেছি, তার মধ্যে অর্ধেকটার থেকে কম একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি, কেননা এখানে যেহেতু প্রচুর মশলাপাতি দিয়ে রান্নাটা করা হবে না, তাই চিকেনের যে আলাদা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রাখছি, ততক্ষণ অর্ধেকটা গাজর আর কয়েকটা বিনস যতটা ছোট করে সম্ভব কেটে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটাকেও হিট করে দিও। ততক্ষণে চিকেনটাও রেস্ট হয়ে গেছে, এটাকে আমি আরেকবার ধুয়ে তারপর রান্নাতে ব্যবহার করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ছোট চামচের অর্ধেক চামচ বাটার নিয়েছি। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার আগেই আমি 3-4 কোয়া রসুন এখানে একদম ছোট করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, কেননা বাটার খুব সহজেই পুড়ে যায়, পুড়ে গেলে বাটারের সুন্দর গন্ধটাও চলে যায়। রসুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর চিকেনের টুকরোগুলোকেও দিয়ে দেবো। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করলেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। ততক্ষণ আমি 1/2 ইঞ্চ আদা একদম মিহি করে কুচিয়ে নিলাম। নাড়াচাড়া করে চিকেনটা ভাজার পর চিকেনের কালারটা ঠিক এরকম সাদা হয়েছে, চিকেন থেকে জলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে আগের থেকে কেটে রাখা বিনস গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে বড় চামচের 3-4 চামচ কর্নও দিয়েছি। এই প্যাকেটের কর্ন কিন্তু কোনো সুপার মার্কেট থেকে কেনে না, আমি বাজারের সবজির দোকান থেকে এই প্যাকেটের কর্নটা কিনেছি। 2 মিনিট সবজি কর্ন একসাথে ভেজে নেওয়ার পরে এবার বড় কাপের 2 কাপের থেকে আরেকটু বেশি দিয়েছি জল। এটা ফুটতে শুরু করুক, ততক্ষণে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতার এবার একদম গোড়ার দিকের অংশটা ফেলে দিয়ে একদম শক্ত যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে নিয়েছি আলাদা করে, আর পাতাটাকে আলাদা করে কুচিয়ে নেব। জলটাও ততক্ষণে ফুটে উঠেছে। এবার কুচিয়ে রাখা আদা, তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো মধ্যখান থেকে চিড়ে নিয়েছি 4 ভাগ করে, আর ধনেপাতার ডাঁটিগুলোকেও দিয়ে দিলাম। কর্নের সাথে আদার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আদাটাকে এরকম জলের মধ্যেই দেবে, তাতে স্যুপের গন্ধটা খুব ভালো আসবে। এবার স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 7-8 মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে এটাকে রান্না হতে দেব। এবার স্যুপটাকে ঘন করার জন্য এখানে ব্যবহার করব ওটসের গুঁড়ো, যেটা আগের থেকেই করে রেখেছি। এখানে 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, বড় চামচের 3 চামচ। এবার অল্প একটু জল দিয়ে এই ওটসের গুঁড়োটাকে ভালো করে গুলে নেব। এখানে যদি ওটসের গুঁড়োর পরিবর্তে গোটা ওটসটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা স্যুপের মতো আসবে না। 7-8 মিনিটের মধ্যে সব কিছু উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতার যে শক্ত ডাঁটিগুলো ছিল সেগুলোকে উঠিয়ে ফেলে দিলাম। টমেটোর খোসাগুলোকে ওপর থেকে ফেলে দিয়েছি। এবার একটা স্প্যাটুলার সাহায্যে টমেটোটাকে এরকমভাবে মিশিয়ে নেব। টমেটোটাকে আবারও স্যুপের মধ্যে দিয়ে দেবো, যার জন্য একটা টক মিষ্টি ফ্লেভার আসবে। গ্যাসটাকে এখন বন্ধ রেখেছি। এই সময় একটু নুনটা আর একটু লাগবে, সেটাকেও দিয়ে দিলাম। আর জলটাও যদি অনেকখানি কমে আসে তাহলে এই সময় তোমরা দিয়ে জলটাকে একটু বাড়িয়ে নিতে পারবে স্যুপটাকে। তারপর ওটসের মিশ্রণটাকে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, আর ঠিক এরকম সাইড দিয়ে ফুটতে শুরু করেছে। আমি ভালো করে একবার মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে 2-3 মিনিটের জন্য এটাকে রান্না করব। তাহলে কনসিস্টেন্সিটা একদম স্যুপের মতো হবে। 3 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা সরিয়ে এবার এটাকে সার্ভ করে নেব। দেখতেও অনেক সুন্দর হয়েছে আর তার সাথে খেতেও দারুণ সুস্বাদু। তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করে রেসিপিটা যদি ভালো লাগে। ওপর থেকে আরেকটু পাতিলেবুর রস দিয়ে এটাকে পরিবেশন করে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।